হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে মানের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসম্ভব টেস্টি রেসিপি, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। মানের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আমরা তো এটাকে মানকচু বলি। আপনারা কী বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পুরোটা নিলাম না, অর্ধেকটা নিলাম, আমি 250 গ্রাম মতো নিলাম। আর এর খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কচুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না। দেখুন কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে 3খানা আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে আলুগুলোকেও আমি ডুমো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি আজকে প্রেশার কুকারে রান্নাটা করব। প্রেশার কুকারে 1 বাটি জল গরম করতে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কতগুলো তেঁতুলের দানা, পাকা তেঁতুলের দানা দিয়ে দিলাম। একসাথে এটাকে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তেঁতুলটা দিলে পরে মানকচুতে আর গলা ধরবে না। এবার জলটা যখন ফুটতে শুরু করেছে, কেটে রাখা মানকচুগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। একবারই সব সেদ্ধ হয়ে যাবে। আর প্রেশার কুকারে বানাবো তো, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে একটা সিটি হতে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব। আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চিমটা লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি রাফলি কেটে নিচ্ছি। আর একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ সর্ষে দানা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলি আমার দেওয়া হয়ে যাচ্ছে। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর 2 টেবিল চামচ জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেল। প্রেসার কুকারের একটা সিটি পড়ে গেছে। আরও মিনিট 5 রেস্টে রেখে প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে আলু আর মানকচুটা অনেকটাই নরম হয়ে গেছে। ঝটপট রান্নাটা হয়ে যাবে। এবার এটাকে জল ঝরিয়ে সরিয়ে রাখবো। ওই প্রেসার কুকারটাকে আবার বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে যখন 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছটাকে আমি একটু ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে। দেখুন বেশি ফ্রাই করব না, তাহলে চিংড়ি মাছ কিন্তু বেশি স্টিকি হয়ে যাবে। একটুখানি যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে চিংড়ি মাছের, তখনই আমি এটাকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি মানকচু আর সেদ্ধ করা আলুটা। পুরোটাই দিয়ে দিলাম। তেঁতুলের যে দানাগুলো ছিল সেগুলো আর দেবো না, সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করবেন। অনেকেই বলে মানকচু খেতে ভালো লাগে কিন্তু ভীষণ গলা ধরে। এইভাবে রান্না করেন যদি, এক ফোঁটাও গলা ধরবে না। দেখবেন অসম্ভব টেস্টি। আর মানকচু কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। প্রচুর আয়রন আছে, যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আমি তেঁতুলের দানাগুলো ফেলে দিচ্ছি। এবারে আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তারপরে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। প্রেসার কুকারটাকে পরিষ্কার করে আমি আবারও এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে।
বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে যখন, তখন আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ফুটতে শুরু করেছে, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতার টুকরো, সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি খুব তাড়াতাড়ি রান্না করতে চাইছি বলে এটা প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম, আর একটা সিটি হতে দেব। খুব তাড়াতাড়ি তাহলে মশলাটা কষানো হয়ে যাবে। একটা সিটি হয়ে গেছে, মিনিট 2-3 আমি রেস্টে রেখে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে প্রেশার কুকারের ভেতরে মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। গ্যাসটাকে আবার চালু করে দিয়েছি, আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। দেখুন, কত অল্প সময়ের ভেতরে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেল, প্রেশার কুকারে রান্না করছি বলে। চটজলদি যদি রান্না করতে চান তাহলে আপনারা প্রেশার কুকারে এই রান্নাটা করে ফেলবেন। খুব অল্প সময়ের মধ্যেই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা মানকচু আর আলুটাকে দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এইভাবে করবেন, অসম্ভব টেস্টি হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি ভেতরে, দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব। আবারও মিনিট খানেক খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করে দেখুন, লোকে আঙুল চেটে না, পাত চেটে খাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও ঠিক থাকবে আর রান্নার প্রসেসটাও কন্টিনিউ হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, প্রেশার কুকারে করার ফলে কত তাড়াতাড়ি অত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে ফেললাম। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সামান্য একটু এই 1/2 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তো দিলে পরে কিন্তু খেতে ভালোই লাগবে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচ, কিছুটা কসুরি মেথিও দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটাও অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেদিন এটা বানাবেন না, অন্য কোনো পদের আর দরকার হবে না। এটা দিয়েই দেখবেন 1 থালা গরম ভাত খাওয়া হয়ে গেছে। ভাত একটু বেশিই খাওয়া হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 এটা লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 3 বাদে দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে, গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর বেরিয়ে গেছে। দেখেই লোভ লেগে যাবে, না বানিয়ে থাকতেই পারবেন না। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথেও ভালো লাগবে, লুচি পরোটার সাথেও কিন্তু মন্দ লাগে না। আমি নিজে খেয়েই বলছি। আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।